গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আমি পারমিতা চলে আসলাম আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। মেট্রোতে উঠে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। এই হলো সেই জায়গা। দারুণ না? ভিডিওটা অনেক দিন আগের ছিল, অনেক দিন ধরেই ভাবছি ছাড়বো বাট ছাড়া আর হচ্ছিল না, কারণ এডিট করা হচ্ছিল না বলে। আর এখন যেহেতু ভিডিও করারই টাইম পাই না, তাই ভাবলাম চলো এই ভিডিওটাই ছাড়ি, তোমাদের সাথে শেয়ার করি। এত পায়রা দেখে কার না ভালো লাগে, তাই না? পায়রা দেখতে বা খাওয়াতে কিন্তু দারুণ লাগে। আর যিনি পায়রাকে খাওয়াচ্ছেন উনি হলো আমার শ্বশুরমশাই। উনি পশু পাখি খুব ভালোবাসে। আর এখানে কিন্তু ওনার 5টা কুকুরও আছে, যাদেরকে টাইমে টাইমে উনি রান্না করে খেতে দেয়। আর পায়রা তো তোমরা দেখতেই পাচ্ছ, উনি পায়রাদেরকেও খাওয়াতে খুব ভালোবাসে। জায়গাটা চলো তোমাদেরকে বলেই দিই। এটা হচ্ছে ভারতলক্ষ্মী পিকচার স্টুডিও। উনি স্টুডিওতেই থাকেন এবং ওখানেই কাজ করেন। তো দেখতেই পাচ্ছ কত পায়রা। আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা সিরিয়ালের ফ্লোর তৈরি হয়েছে। এই স্টুডিওতেই কিন্তু আমাদের সব থেকে জনপ্রিয় বাংলা সিরিয়াল মিঠাই হয়েছিল, আর এখন ফুলকি হচ্ছে। এছাড়াও তো অনেক সিরিয়াল আছে যেগুলো হয়, আর সিনেমাও হয়। যখন আমার হাজব্যান্ডের সাথে বিয়ে ঠিক হয় তখন আমি খুব ভেবেছিলাম যে ওনারা সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন। আমার কি মজা, আমি রোজ যাব স্টুডিওতে এবং ওখানে আর্টিস্টদের সাথে ছবি তুলবো, দেখা করব, কথা বলবো, কি না মজা হবে। কিন্তু আস্তে আস্তে না সেই বিষয়গুলোই চলে যেতে শুরু করলো। যেরকম যাদের ফুচকার দোকান ফুচকা খেতে ইচ্ছা করে না, আইসক্রিমের দোকান আইসক্রিম খেতে ইচ্ছে করে না, বিরিয়ানির দোকান বিরিয়ানি খেতে ইচ্ছে করে না, ঠিক সেরকম আমারও প্রথম বেশ ভালোই লাগতো আর্টিস্টদের সাথে ছবি তুলতে, কথা বলতে। তারপর আস্তে আস্তে সংসারের চাপ বাড়লো, তো আর স্টুডিওতে সেইভাবে আসতে পারতাম না। তারপরে যাদেরকে চোখের সামনে দেখেছি বারবার, তো আর কি আর দেখবো নতুন করে, তো সেই কারণে আর দেখতেও ইচ্ছা করে না। তোমরা যদি স্টুডিওর কোনো ক্লিপ দেখতে চাও, ভিডিও দেখতে চাও, আমাকে কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের জন্য স্টুডিও থেকে সেরকম কোনো ভিডিও নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করার। আর আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা যারা পায়রা লাভার আছো তারা কিন্তু অবশ্যই জানিও যে এতগুলো পায়রা একসঙ্গে দেখে তোমাদের কেমন লাগলো। আর তোমরা কি কখনো এরকম হাতে করে পায়রাদেরকে খাইয়েছো? অবশ্যই জানিও। এসেছিলাম এখানে ঘুরতে, কিন্তু এসে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো সত্যি ভাবিনি। তো খুব সুন্দর লাগছে পায়রাগুলোকে দেখে, আর ভাবে খাচ্ছে। এই যে পায়রাদের খাওয়ানো শেষ, এবার হলো কুকুরদের পালা। এই যে কুকুরদের থালা পেতে দেওয়া হয়েছে এবং পাপা এদেরকে খেতেও দিয়ে দিয়েছে। দেখো সবাই কিন্তু লাইন দিয়ে খাচ্ছে, তাড়াহুড়ো করে খাচ্ছে, ভাবছে নিজেরটা শেষ করেই অন্যের থালায় গিয়ে হামলা করবে। দেখো বন্ধুরা কেমন লাগলো। তোমরা ভাববে কি ব্যাপার, আজকে শুধু আমি পশু পাখি নিয়ে ভিডিও কেন করছি? হ্যাঁ বন্ধুরা দেখো না, আমার সাথে এটাই হচ্ছে আজকে, এটাই ঘটছে আজকে। যেমন পাপার ওখানে গেলাম, গিয়ে হঠাৎ করেই কুকুর পাখির ভিডিও করে ফেললাম। সেরকম দেখো বাড়িতে আসার সাথে সাথেই দেখতে পেলাম আমাদের বাড়ির পাশে একজন কুকুর পুষেছে, তো তাদের কুকুরটা বাইরে বেরিয়েছে ঘুরতে। আর এত সুন্দর মাঠ দেখে এখন ঘাসের মধ্যে ঢুকে খেলা শুরু করে দিয়েছে। তাই ভাবলাম চলো আমিও ভিডিওটা করেই ফেলি। কত বড় বড় ঘাস ও জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকেছে, যদি এর মধ্যে কিছু থাকে আর ওকে কামড়ায় কি হবে বলো তো বন্ধুরা। এখনো আমি ঘরেও ঢুকিনি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেও শেষ করছি। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবারও দেখা হবে পরের নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।